হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, তারাপীঠ ব্লগ। এবার ভাবছো যে তারাপীঠ তো খুব কমন, সবাই যায়, তো এটা নিয়ে ব্লগ করার কি আছে। দেখো, অনেক বয়স্ক প্রবীণ লোকেরা আছে, অনেক আহ, বাচ্চারা মানে নতুন যারা মানে যাবে বলে প্ল্যান করছে, অনেক সময় কি আছে, কোথায় যাবে, কখন বুকিং করবে, এগুলো বুঝতে পারে না, হোটেল টোটেল নাম্বার পায় না। তো সেই হিসেবেই তারাপীঠ ব্লগটা করছি। এখন বেরোবো, তো পুরো ফুল ভিডিও তোমাদের দেখাবো। আমার ব্যাগ প্যাকও রেডি, তো জাস্ট এখন বেরোবো, এবার পুরো ব্লগটা তোমাদের দেখাবো। চলো, এসে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে তো আমি এখন আপাতত একাই পৌঁছেছি, আর কেউ পৌঁছায়নি এই যে শিয়ালদা স্টেশনে। তো গৌড় এক্সপ্রেসের ট্রেন আছে আমাদের, গৌড় দিয়েছে 11 নম্বরে। আর মোটামুটি জেনারেলি 11 নম্বরেই দেয়। আমাদের 10টা 5 থেকে ট্রেন, শিয়ালদা টু রামপুরহাট 10টা 5 থেকে ট্রেন। 10টা 5-এ ছাড়বে, ওখানে মোটামুটি পৌঁছানোর টাইম হচ্ছে 3টে। তো 3টের সময় পৌঁছাবে গৌড় এক্সপ্রেস। তো আপাতত ওয়েট করছি বন্ধুদের জন্য, কেউ আসেনি এখনো, আমি একা একা বসে আছি। এখন বাজে টাইম হচ্ছে 9টা 10, 10টা 5-এ ট্রেন ছাড়বে। আমি 9:45 এসেছি, আমি আগেই আসি জেনারেলি। তো এসে বসে আছি, কেউ আসেনি, আসুক। ট্রেনও অ্যানাউন্স করেছে শুধু 11 নম্বরে দেবে, এখনো ট্রেনও দেয়নি। চলো ট্রেন দিক আগে। দেখো, ট্রেন ঢুকে গেছে, ট্রেন দিল। টাইম হচ্ছে পুরো 9টা 15 বাজে। 9টা 15 বাজে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন জাস্ট ঢুকছে, দেখো গৌড় এক্সপ্রেস। এটা রাত কিন্তু 9টা 15-এ, মানে 10টা 5-এ এখান থেকে ছাড়বে, 9টা 15-এ শিয়ালদায় ট্রেন দিয়ে দিয়েছে। 10টা 5-এ ছাড়বে, ওখানে পৌঁছাবে ভোর 3টে। চলো দেখা যাক কি হয়। দেখো, ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, হচ্ছে S5। S5-এর সামনেই দাঁড়িয়ে আছি আমি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, S5-এর সামনেই দাঁড়িয়ে আছি আমি। তো এখনো দরজা খোলেনি, আর কেউ এসেও পৌঁছায়নি, আমি একা একা দাঁড়িয়ে আছি। আসুক সবাই, তারপর দেখছি। S5-এর ট্রেনে বসে গেছি। চলো, আমাদের সিট নম্বর। ট্রেনটা তো দেখছোই, এই দেখো, সিট ভালোই। রাত বাজে 1টা, সব ঝালমুড়ি তুই ও ল্যাংটা খাবি, ও ল্যাংটা খাবে। এসে গেছি, দেখো রামপুরহাট। এখন বাজে হচ্ছে কটা, তারাও টাইমটা। দেখো, এত রাতের ট্রেন, 3:30টায় ট্রেন নেমেছে। লোক দেখো, কত লোক নেমেছে। এখন 3:30, লোক দেখো, 3:30 বাজে, আমরা রামপুরহাটে নেমেছি, ঠিক থেকে লোক দেখো। শাক সব, এগুলো মনে হয় ট্রেনে করে কোথাও যাবে বিক্রি হতে। সব সকালবেলা ভোরবেলার জন্য রেডি করছে, ভর্তি শাক। আমরা সবাই নেমে গেছি, ভোরবেলা চা খাচ্ছি। এখানে যা দোকান, প্রচুর চায়ের দোকানে, চায়ের দোকানে লোক দেখো, কত লোক, মেলার মতন লোক। কে বলবে এখন ভোর 3:30 4টে বাজে। এই যে আমাদের ছোট্ট সদস্য বাবু, উনিও চা খাচ্ছেন। গাড়ি দেখো, ভর্তি গাড়ি, সারি সারি গাড়ি, এখানে গাড়ি। এমন না যে আমরা রাত্রিবেলা এসছি বলে গাড়ি পাবো না, ভর্তি গাড়ি। পুরো স্ট্যান্ডে গাড়ি লেগে আছে। রাতের তারাপীঠ। আমরা সবাই ট্রেকারে করে বেরিয়ে গেছি, ট্রেকারে করেই যাচ্ছি রাত্রিবেলা। রাতের তারাপীঠ দেখো। একটু বার্গেনিং করে নেবে ট্রেকারে, জানো তো, একটু বার্গেনিং করতে হয়। অবশ্য ওরা ফিক্সড রেটই বলে। অনেক হোটেল এগুলো স্টেশনের কাছাকাছি, আমরা থাকবো মন্দিরের কাছাকাছি। রাত্রিবেলা পুরো শুনশান ফাঁকা, ভালো লাগছিল।
বেশ আমরা ট্রেকার এখানে নামিয়ে দিয়েছে। এরপরে আর এরপর থেকে আর ট্রেকার যায় না, এখান থেকে হেঁটেই যেতে হবে এবার। দেখো এখন বাজে 4:30, আমরা ট্রেকার থেকে নেমে গেছি, হোটেলের দিকে যাচ্ছি। সমস্ত যেহেতু 4:30 বাজে, একটু পরেই মন্দির খুলে যাবে, সমস্ত ডালার দোকান এগুলো সব খুলে গেছে, রাস্তায় প্রচুর লোকও। তো আমরা এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। এখন দেখলাম লাইন একদম নেই, ফাঁকা। দেখতে পারলে খুব ঢুকে যেতে পারলে খুব ভালো হতো। দেখো এটা হচ্ছে বাহিরের রাস্তাটা, আমাদের হোটেল এদিকেই। চলো হোটেলে গিয়ে দেখাচ্ছি আবার। গেছি আমাদের হোটেল, হোটেল ব্লু স্টার। দিনের বেলা ভালো করে দেখাবো। দেখো লিফট আছে, কিন্তু লিফটটা একটু ছোট, অনেক লোক সিঁড়ি থেকেই উঠে যাচ্ছে। এই যে ইন্টারফেসটা এরকম। হোটেলের ভেতরটা কেমন দেখাচ্ছি। এখন আপাতত 2টো রুম নেওয়া, কারণ হোটেলে 12টা থেকে রুম দেয়। তো 2টো রুম নেওয়া, 12টার পর থেকে সবাই সিঙ্গেল রুম পেয়ে যাবে। রুম দেখো, দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, এখন বাজে সকাল 7টা। এটা দেখো গোশালা, গোশালার পাশ থেকেই আমরা লাইন দিয়েছিলাম। বিশাল লাইন, বিশাল, মানে সকাল 7টায় আমরা লাইন দিয়েছি। এখন কিন্তু কোনো আলাদা অনুষ্ঠান ছিল না, তবে একটু মাঝে মাঝে বসার জায়গা আছে, মানে বসে বসে লাইন দেওয়া যায়। সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, সবাই ক্লান্ত, এই যে বসে বসে আছে মাঝখানে মাঝখানে একটু বসার জায়গা ছিল বলে বাঁচোয়া, মানে আমরা ক্লান্ত হয়ে গেছি একেবারে। আর ঠিক 12টার সময় আমরা একদম মন্দিরের গেটের কাছে, আর তখনই ভোগ দেবে বলে আমরা একদম সামনে ছিলাম, আর গেট বন্ধ হয়ে গেছে। আর সব বাচ্চাগুলো এরকম ভাবে বসে আছে, ওর অবশ্য কোনো ক্লান্তি নেই পুচকেটার। সেই আবার 1টার সময় মন্দির খুলবে, এখান থেকেই সব মন্দিরে ভোগ টোগ নিয়ে যাচ্ছিল। আর অনেক লোক যাদের দর্শন হয়ে গেছে, দেখো কিরকম ভিড়, আর পারছি না। আর এই দেখো পুজো দিয়ে এসছি 3:30, তারপর সকাল থেকে তো না খাওয়া, এসেই ভাত তরকারি ডাল সব নিয়ে চাটনি, মানে গোগ্রাসে খেয়েছে সবাই ভাত। আর বিকেলে বেরিয়েছিলাম বাজারে, এখানে বিভিন্ন রকম দোকান, দেখো সব পিতলের জিনিসপত্র, তারপর শঙ্খ শাঁখের জিনিসপত্র, আরো অনেক চাবির রিং টিং পাওয়া যায়। এই যে আমাদের নন্দী বাবাকে কেউ আলু দিয়েছে, মন দিয়ে খাচ্ছে। আর বিকেলে সব দেখো এরকম পাগলের মতো বাচ্চা কাচ্চা, বাচ্চার মা বাবা সবাই গান চালিয়ে এরকম নাচছিল, খুব মজা করেছি আমরা, মানে বলে বোঝাতে পারবো না, বিকেলটা এত সুন্দর মজা করেছিলাম সবাই মিলে। রাত্রিবেলা শ্মশানে এসেছি, আমি প্রথমবার এসেছি, যদিও আমার আইডিয়া ছিল না, আগেও তারাপীঠ এসেছি, বাট কোনোদিন শ্মশানে আসিনি রাত্রিবেলা, এই প্রথমই এসেছি। তবে একটা অ্যামেজিং ভিউ। এমনিতে আমি একটু অলৌকিক গল্প ভালোবাসি, খুব ভালো লাগে। দেখো দেখো এখানে বিভিন্ন টাইপের কিরকম পুজো টুজোও হচ্ছে, আমি ভালো করে দেখাতে পারছি না, দেখেছো এরকম যজ্ঞ টজ্ঞ টাইপের কিছু হচ্ছে রাত্রিবেলা। আমি একটু দূর থেকেই তুলছি, দেখো আমরা এখন যাচ্ছি রাত্রিবেলা শ্মশানের পথে। শ্মশানে আমি কোনোদিন রাত্রিবেলা তেমন যাইনি, পুরো ঘুটঘুটি অন্ধকার, তেমন মানে কোনোদিনই যাইনি, কিছু ভিডিওতে উঠছেও না সম্ভবত, যাই উঠুক তাও শ্মশান রাত্রিবেলা, তারাপীঠের মহাশ্মশান বলে কথা, কেমন হয় একটু দেখানোর চেষ্টা করব যারা আসনি। দাঁড়াও, সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম, মন্দিরটা একটু বাইরে থেকে দর্শন করলাম, একটু প্যারা ট্যারা সব কিনলাম, শ্মশানটাও বাইরে থেকে প্রণাম করলাম। এবার আমরা আবার ট্রেকারে উঠে পড়েছি ওখান থেকেই। আমাদের ওই ট্রেকার দাদাকেই বলা ছিল, আমাদের হচ্ছে মা তারা এক্সপ্রেস 2:10-এ রামপুরহাট থেকে। প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখো, দিনের বেলা, কালকে তো রাতের বেলা এসেছিলাম, এগুলো কিছু ভালো বোঝা যাচ্ছিল না।
আমাদের একদিনের সফর, মানে আগের দিন রাত্রিবেলা মানে উঠেছি, ভোরবেলা পৌঁছেছি, ভোরবেলা পৌঁছে সারাদিনটা ছিলাম, পরের দিনটা চলে এলাম। আমাদের জার্নি কমপ্লিটেড। আমাদের ট্রেন হচ্ছে মা তারা ছিল, রামপুরহাট থেকে ছেড়েছে হচ্ছে 2:05-এ। রামপুরহাট থেকে ছেড়েছে, শিয়ালদার টাইম হচ্ছে অ্যাপ্রক্স 7টা, সন্ধ্যে 7টা। তো একদিনে আমাদের তারাপীঠ সফর ঝটপট শেষ হয়ে গেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা। টাটা করে দিলাম ঠিকই, আবার একটু দেখাচ্ছি। ট্রেনে না এই মাসাজ দাদাটা উঠেছিল, 100 টাকা করে মাসাজ করে দিচ্ছিল। মানে আমাদের গ্রুপে যতজন ছিল, মানে 7-8টা ছেলে ছিল, 7-8টা ছেলে কেউ বাদ দেয়নি। মেয়েরা অবশ্য কেউ করেনি, 7-8টা ছেলে সবাই মিলে করেছে। বলল ভালোই করে দিয়েছে, অসুবিধা হয়নি, সবাই বেশ ভালো এনজয়ও করেছে। আর দাদার কাছে একটা স্পেশাল জিনিস আছে, সেটা দেখানোর জন্যই আবার করে ভিডিওটা চালু করলাম। ওই অন্যদের করছিল বলে দেখলাম, দেখে নিয়ে এবার দেখাচ্ছি তোমাদের। দাদার কাছে না একটা সুন্দর লাঠি, মানে ঝুনঝুনি মতো জিনিস আছে, দেখো ওইটা দিয়েও মাসাজ করছে। করবে, দেখাচ্ছি তোমাদের। অন্যদের করেছে আমি দেখেছি, সেই জন্য দেখাচ্ছি। একটু ট্রেনে তো কন্টিনিউ খাওয়া দাওয়া চলছে আমাদের, মানে ট্রেনে যা উঠেছে সব খাচ্ছে। এই যে দেখো, এটা না পেছনে ঝুমঝুমি আছে একটা বাজছে, আবার ওইটা দিয়ে পিঠে ঘাড়ে মাসাজ করছে। আমি তো প্রথমে ভাবছিলাম লাগবে, কিন্তু সবাই বললো লাগছে না, বেশ ভালো আরামই লাগছে। এইটুকুই। এর পরে আমাদের ট্রেনে যা ভিড় হয়ে গেছিল, রিজার্ভেশন করা সিট ছিল, কিন্তু মানে লোক পালে পালে মানে মাঝখান দিয়ে ঢুকে দাঁড়িয়ে আছে। সেরকম ভাবে জিআরপি কতবার সরিয়ে দিয়ে যাবে, অনেকবার সরিয়ে দিয়ে গেছে। এই জানলার দিকে তাকিয়েই বসেছিলাম, মন খারাপ লাগছিল, আবার মা কবে টানবে, সেদিন আবার হয়তো ফিরে আসবো। এই দেখতে দেখতে বাড়ি চলে গেলাম। তো টাটা, কেমন লাগলো জানিও।